ধরুন হঠাৎ একদিন জানতে পারলেন আপনার প্রতিবেশীরা পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কেউ আর জীবিত নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারপর কয়েকদিন ধরে ওই বাড়িতেই থেকেছে। হ্যাঁ, ঘটনাটি ঘটে 1922 সালে জার্মানিতে এক পরিবারের সাথে, যে পরিবারে 6 জনকে খুন করে খুনি থেকে গিয়েছে তাদের বাড়িতেই। জার্মানির দক্ষিণাঞ্চলে ছোট নিরিবিলি একটি বনভূমি পরিবেষ্টিত জায়গা, ঠিক সেই জায়গায় ঘটে যায় এমন এক হত্যাকাণ্ড যা আজও ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় অপরাধ হিসেবে পরিচিত। সেই খামার বাড়িতে বাস করত গ্রুবার পরিবার। তাদের পরিবারে মোট 6 জন সদস্য ছিল, গ্রুবার এবং তার স্ত্রী আর তার মেয়ে, আর ছিল তার 3 জন নাতনি। হত্যাকাণ্ডের কয়েকদিন আগ থেকে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তারা লক্ষ্য করেছিল তাদের খামারের চারপাশে কিছু অচেনা পদচিহ্ন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পদচিহ্নগুলো ভেতর থেকে ঢোকার দাগ থাকলেও বাইরে বের হওয়ার কোনো দাগ ছিল না। ঘরের ভিতর সব অদ্ভুত শব্দ শোনা যেত, কেউ যেন ছাদের উপর হাঁটছে, এমনকি তাদের ঘরের অনেক কিছু উধাও হয়ে গিয়েছিল। এসব অদ্ভুত ঘটনা তারা তাদের প্রতিবেশীকে জানানোর পর তাদের প্রতিবেশীরা কোনো গুরুত্ব দেয়নি। 31 মার্চ 1922 সেই রাতে ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড। একে একে সবাই হত্যা করা হয়। তাদের যে হত্যা করা হয়েছে তার অস্ত্র ছিল কোদাল জাতীয় ধারালো কোনো ধরনের অস্ত্র। এই ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে কেউ ধরা পড়েনি। কয়েকদিন ধরে পরিবারের কেউ বাইরে দেখতে পায়নি। টাপিয়ন লক্ষ্য করেছিল চিঠি জমা হচ্ছে কিন্তু কেউ সংগ্রহ করছে না। অবশেষে প্রায় 1 সপ্তাহ পর তার প্রতিবেশীরা তাদের খোঁজা শুরু করে। সব জায়গায় খোঁজার পর খামারের ভিতরে প্রবেশ করলে তারা স্তম্ভিত হয়ে যায়। গোয়াল ঘরের ভিতরে ছড়ানো ছিটানো রয়েছে তাদের পরিবারের লাশ। সবচেয়ে শিহরণ জাগানো ব্যাপার ছিল হত্যার পর খামারের চিহ্ন দেখা গিয়েছিল। গরুকে খাওয়ানো হয়েছে, চুলা জ্বালানো হয়েছে, এমনকি রান্নাও করা হয়েছিল। তার মানে হলো খুনি শুধু খুন করেই পালায়নি, বরং কয়েকদিন ধরেই খামার বাড়িতেই থেকেছিল। পুলিশ তদন্ত শুরু করলো, কিন্তু যতই তদন্ত এগোয় রহস্য ততই গভীর হয়। সন্দেহভাজনদের মধ্যে একজন ছিলেন তাদের প্রতিবেশী। কেউ কেউ মনে করছে তাদের প্রতিবেশীরা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। বছরের পর বছর কেটে গেছে, এখনো ইতিহাসবিদ, সাংবাদিক আর শত ঘটনা অনুসন্ধানকারীরা এই কেস নিয়ে আলোচনা করেন। অনেক বই লেখা হয়েছে, তৈরি হয়েছে ডকুমেন্টারি, কিন্তু আসল প্রশ্নটা রয়েই গেল, কে হত্যা করেছিল তাদের পরিবারকে এবং কেন? আজ 100 বছরের বেশি সময় কেটে গেছে, সেই খামার এখন আর নেই, কিন্তু তার রহস্য বেঁচে আছে ইতিহাসের পাতায়। আপনার কি মনে হয়, এটা কি ছিল প্রতিশোধের গল্প, নাকি অচেনা কোনো আতঙ্কের ছায়া? এই হত্যার পিছনে আসলে কে ছিল? আপনার মতামত কি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম আরো ইন্টারেস্টিং এবং ভয়ানক গল্পের ভিডিও তাড়াতাড়ি পেয়ে যান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।